আসসালামু আলাইকুম। চলুন আজকে দেখাই আপনাদেরকে GT60 অফ রোডিংয়ে কেমন পারফর্ম করে। বিসমিল্লাহ রহমানির রহিম। যদিও আমার প্রতিদিনই এই রাস্তা কাভার করতে হয়, আপনাদেরকে এর আগে কোনোদিন দেখানো হয়নি, আজকে দেখতে যাচ্ছি সে অফ রোডিংয়ে কেমন করে। GT60 অফ রোডিংয়ে বেশ ভালো পারফর্ম করে। ছোটোখাটো অফ রোডিং আছে, সে আপনাকে নিরাশ করবে না। পিছনের সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো, আর সামনের সাসপেনশন বলতে যেহেতু এটা স্কুটার, এর চাকাগুলো ছোট, স্কুটারের সাধারণত সামনে সাসপেনশন ফিডব্যাক তেমন ভালো থাকে না, কিন্তু এর পেছনের সাসপেনশন ফিডব্যাক সত্যি অসাধারণ। মোটামুটি আপনি যদি ব্যস্ত রাস্তা দিয়ে যেতে থাকেন বা গ্রামীণ এলাকা যেখানে যান না কেন, আপনার এই স্কুটারের লুকস যে কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। এবং আপনি যদি অন্য জায়গায় দাঁড়ান, মানুষ যদি আপনাকে খেয়াল করে অবশ্যই প্রশ্ন করবে স্কুটার সম্পর্কে, স্কুটারের ফিডব্যাক সম্পর্কে। আমি অলরেডি এটা 1.5 মাসের মতো চালিয়ে ফেলেছি। আচ্ছা, পেছনের সাসপেনশন সম্পর্কে যেটা বলছিলাম, এটা যথেষ্ট সফট, বাট একটা সমস্যা হচ্ছে যেহেতু সাসপেনশনটা ছোট, চাকা ছোট, সব কিছু ছোটো ছোটো, সেক্ষেত্রে হচ্ছে অল্পতে ধুলাবালি ঢুকে যায় এবং সেক্ষেত্রে আপনার সাসপেনশন থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ আসে যখন ময়লা ঢুকে যায়। তো ওয়াশ করার পর সেটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটাই আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। সমস্যা ঠিক করে অস্বস্তির বিষয় আর কি, বাট এটার জন্য যে আপনার সাসপেনশনের ফিডব্যাক কমে যায় তা ঠিক নয়। আচ্ছা, যাই হোক, এসেছিলাম একটা গ্রামের বাজারে, তো এখন আবার ব্যাক করছি। আজকে ভিডিওটা হচ্ছে ফোন দিয়ে করা, কোনো মাইক্রোফোন ইউজ করা হচ্ছে না। এই জন্যে আজকে উইন্ড ব্লাস্ট অনেক বেশি, তাই কিছু ভিডিওগুলোতে আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি, আর কিছু রেখেছি আপনাদের সাউন্ডটাও শোনানোর জন্যে। যাই হোক, GT60 মোটামুটি বলতে গেলে আসলে পুরোপুরি ইলেকট্রিক বাইক সন্তুষ্ট করার মতো না, তবে মোটামুটি সেটা আমাকে সন্তুষ্ট করেছে। আরও চালাবো এবং আরও বিস্তারিত কি হয় না হয় আপনাদেরকে জানাবো এই বিষয়ে। আসলে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমি, সেটা আসলে একদিনে অথবা 2000-3000 কিলোমিটারে আসলে বলে বোঝানো যাবে না। এটা আরও চালালে তারপর বিস্তারিত বোঝা যেতে পারে। তবে এটার আমি বরাবরই বলছি, এটা রাইডিং কমফোর্ট যথেষ্ট ভালো, এবং ইভি যারা একবার চালানো শুরু করবেন তারা আশা করি এটার ফ্যান হয়ে যাবেন, এবং এটার পুরোপুরি ভালো লাগার বিষয়ই এটা। তো যারা কিনতে চাচ্ছেন, যারা আমার কথা শুনে অনেকে আবার কনফিউশনে পড়ে যেতে পারেন, কারণ আমার কথাবার্তা অনেক সময় কনফিউশন তৈরি করতে পারে। আমি নিজেও আসলে কনফিউশনে আছি বা থাকি, মানে যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমি একদম ফুলফিল গ্যারান্টি দিয়ে বললাম যে না, আপনার ইবি কিনেন, ইবি চালান, এই সেই। আসলে এভাবে বলতেও পারছি না কনফিডেন্সের সহিত, কারণ হচ্ছে আমি নিজে একজন
তেলের বাইক ইউজার, সেই ক্ষেত্রে আসলে ইভি আমার জন্য নতুন। পুরোপুরি আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না, কারণ আমি এখনও এটার উপরে কাজ করছি, চালাচ্ছি এবং নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এবং হুটহাট কিছু ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যেটা এখনই আমি প্রকাশ করতে চাচ্ছি না। আসলে এটা প্রকাশ করা যায় না। টোটাল আউটপুট ভালোভাবে আউটপুট বুঝে তারপর এটা প্রকাশ করতে হবে, আমার তাই মনে হয়। তাই আসলে আমি ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি এবং নিজেও বুঝতে চাচ্ছি। পরবর্তীতে আরও খুঁটিনাটির অনেক বিষয় নিয়ে ভিডিও আসবে, এবং এটা কীভাবে মেনটেন করতে হয় সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং আরও কিছু প্রতিবন্ধকতা আছে এবং সুযোগ সুবিধাও আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকেই আমি দেখেছি অনেক গ্রুপে ইভি নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। আসলে ওইভাবে প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেও না। হয়তো আসলে ইভিটা আমাদের বাংলাদেশে ওইভাবে আগে ইউজ হয়নি, এখন যেভাবে হচ্ছে সবাই এই বিষয়ে শিখছে, তাই হয়তোবা উত্তর সবারই জানা নেই। সবাই দেখছে, শিখছে, তারপর হয়তো বা আস্তে আস্তে উত্তর দেবে সবাই। এবং এটা আসলেই অনেক জানার বিষয় আছে, আমাদের শেখার বিষয় আছে। যখন আমরা পুরোপুরি এটার সম্পর্কে জানতে পারবো, আশা করি এখান থেকে আমরা ভালো একটা আউটপুট পাবো, এবং এটার একটা ভালো ফিউচার আছে আমার কাছে মনে হচ্ছে। এবং আমাদের আশা করি এটা সামনে ভালোভাবে আমরা এটা ইউজ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে হয়তো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আমরা উপস্থিত হব। তো সে পর্যন্ত ভালো থাকেন, আর ভিডিওটি চলমান দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।